ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। आज के भक्त सम्मेलन जो হচ্ছে এটাতে সম্মিলিত হতে আমার খুব আনন্দ হচ্ছে, কেননা এই ভক্ত সম্মেলন অর্থাৎ ভক্তদের সভা, যেখানে ভক্তরা সবাই সম্মিলিত হয়েছে, এটাতে সম্মিলিত হওয়া একটা বিরাট আধ্যাত্মিক সাধনা। ঠাকুর বারে বারে বলতেন এরকম ভক্তদের সম্মিলিত সভায় সাধকদের সম্মিলিত হতে হবে। এটা একটা শুধু গৃহস্থদেরই নেই, সাধুদেরও বলতেন এ ভক্তদের সভা যখন হয় সেখানে আমরা সম্মিলিত হলে আমরা অনেক কিছু আধ্যাত্মিক বিষয় জানতে পারি, বুঝতে পারি এবং উৎসাহ পেতে পারি। তো সেজন্য আজকে এই ভক্ত সম্মেলন হচ্ছে, এটাতে আমি অংশগ্রহণ করতে খুব আনন্দ পাচ্ছি। আপনারাও সবাই ভাগ্যবান বলছি, কেননা এরকম একটা আধ্যাত্মিক সাধনা এত সরলভাবে এটা রামকৃষ্ণ মঠ মিশনের এই যা পবিত্র ভূমিতে আপনারা সম্মিলিত হতে পারছেন, এটা বড় ভাগ্য বলতে হবে, ঠাকুরের কৃপা বলতে হবে। এখন এ ভক্ত সভায়, ভক্ত সম্মেলনে আমরা কি করতে এসেছি? আমরা এই ভক্ত সম্মেলনে এসে আমাদের আধ্যাত্মিক পথ মানে ভগবান পাওয়ার পথ, ওটা আমরা কি করে করব, কি করে আমরা এ পথেতে যেতে যেতে ভগবান লাভ করব, এর সম্বন্ধে জানতে এসেছি। কেননা লৌকিক বিষয়ে জানবার অনেক জায়গা আছে। ওখানে গেলে কলেজে কিংবা কোনো একটা বড় লেকচার হলে কিংবা অন্যান্য ওরকম একটা জায়গা আছে, সেখানে লৌকিক বিষয় অনেকটা পাওয়া যেতে পারে, শোনা যেতে পারে। কিন্তু আধ্যাত্মিক বিষয় জানতে গেলে এরকম একটা ভালো জায়গা আর ভালো লোক আর এর মধ্যে ভালো বিষয়, এটা নিয়ে করতে হবে, তবে তো আধ্যাত্মিক ভক্ত সম্মেলন হবে। তো এখন এরকম ভক্ত সম্মেলন এখানে আমরা একত্র হয়েছি, এটার আরম্ভ ভগবান শ্রীরামকৃষ্ণই করে গেছেন। শ্রীরামকৃষ্ণ দেবের জীবনী এবং ওনার কথাগুলো, ওনার উপদেশ যা কথামৃতে আছে, রামকৃষ্ণ কথামৃত, ও কথামৃততে আপনি দেখছেন বারে বারে উনি ভক্তদের বাড়ি যাচ্ছেন। কোনো সময়ে রামচন্দ্র তত্ত্বের বাড়িতে যাচ্ছেন, কোনো সময় বলরাম মন্দিরে যাচ্ছেন, কোনো সময় শশধর তর্ক চূড়ামণিকে দেখতে যাচ্ছেন, কোনো সময়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাড়ি যাচ্ছেন। এরকম উনি বাড়ি যাচ্ছেন, গিয়ে ওখানে নিজের উপদেশ দিচ্ছেন। আর উনি আসছেন বলে শুনেই অনেক ওখানে একত্রিত হয়ে, বিশেষ করে যুবকরা, যেমন নরেন্দ্রনাথ, রাখাল, প্রেমানন্দ স্বামী, এরা সবাই যুবকরা, ওরা ওখানে গিয়ে সম্মিলিত হয়ে যায়। তারপরে বড় বড় যা পড়াশোনা লোক, ওরাও এসে ওখানে জুটে, সব ভক্তের একটা ওখানে সম্মেলন হয়ে যায়। সেইখানে ঠাকুর নিজের উপদেশটা দিতেন। তো সবাই অবাক হয়ে শুনতো, আর ওনার কথা শোনা আর কথাগুলো আত্মসাৎ হয়ে যাওয়া একই। ওনার কাছে যারা কথা শুনেছে ওটা ভুলতে পারেনি, আর ওটা কোনো না কোনো সময়ে ওদের জীবনেতে পরিণাম করে ওনাকে একটা মস্ত বড় সন্ত মহাপুরুষ করে দিয়েছে। সেরকম উনি অনেক বাড়িতে গিয়ে আরম্ভ করেন। ওনার আগে এত রকম ভক্ত সম্মেলন বাড়িতে হয়েছে, এটা আমরা দেখতে পাচ্ছি না। তো ঠাকুরই এটা আরম্ভ করলেন। তারপরে কলকাতায় কি, তারপরেও অনেক জায়গায়
এই ভক্ত সম্মেলন, সব জায়গায় ভক্তরা সম্মিলিত হয়, তারপরে ওখানে এরকম আধ্যাত্মিক চর্চা হয়, আরম্ভ হয়ে গেল। তো এই ভক্ত সম্মেলনে আমরা কি করি, আমরা ঠাকুর যা বলেছেন, আমরা ভগবান লাভের জন্য কী করতে হবে ওটাই আমরা চর্চা করি। ওটাতে আমাদের অনুভূতিগুলো হয়তো আমরা বিতরণ করি নিজের ভিতরে ভিতরে। আমি যা জানি আপনাকে সময় জানাই, আপনারা জানেন, অন্যকে জানান, নিজের মধ্যে বিতরণ করে নিই। তো এটাতে আমাদের অনেক কিছু সুবিধা হয়ে যায়। যেমন ঠাকুর বলতেন, জীবনের উদ্দেশ্য ভগবান লাভ। এই জীবনের উদ্দেশ্য ভগবান লাভ, এটা আমরা কি করে বুঝি? ভগবান মানে কি শ্রীকৃষ্ণ, কিংবা শ্রীরামচন্দ্র, কিংবা চৈতন্য মহাপ্রভু, কিংবা শ্রীরামকৃষ্ণ, সে নয়। উনি বলছেন, ঠাকুর যখন ঈশ্বর বলছেন, ভগবান বলছেন, ও যা পরব্রহ্ম বলে বেদেতে বলা আছে, সেটাকেই উনি তো ভগবান লাভ বলছেন। ভগবানকে যারা পায় ওরা নিজেই ভগবান হয়ে যায়, অর্থাৎ ঠিক ভগবানের মতন হয়ে যায়। যত ব্রহ্মজ্ঞানী হয়েছে ওরা একেবারে ভগবানের মতন শক্তি সম্পন্ন, জ্ঞান সম্পন্ন, প্রেম ও আনন্দ সম্পন্ন হয়ে যান। তো সেটা ও যা অনন্ত জীবন, অনন্ত জ্ঞান, অনন্ত প্রেম আর আনন্দ, এ যা শক্তিটা আছে সেটাই ভগবান ঈশ্বর, সেইটাই এ পরব্রহ্ম, যা বেদেতে বলা আছে। এ পরব্রহ্মই এ জগৎটাও হয়েছে। ঠাকুর বারে বারে বলছেন, এ যা জগৎটা আমরা দেখছি আমাদের সামনে, আর জীব যা দেখছি, জীব জগৎ সবই পরমাত্মাই হয়েছেন। ও ভগবানই এ জীব জগৎ হয়েছেন। এটা এই জীব জগৎ যে আমরা দেখছি, এর ভিতরে কে আছে? ও ভগবানই রয়েছে। অর্থাৎ ভগবানকে যা আমরা সমাধিতে লয় হয়ে ওনার অনুভূতি করি পরব্রহ্ম রূপে, নিরাকার ব্রহ্ম, সেই ব্রহ্ম আমাদের চোখের সামনে সগুণ রূপে রয়েছে। তো এটাই শক্তিরূপ, ওনার শক্তির প্রকাশ। ওনার শক্তিটা হচ্ছে এ সারা জগৎ, শুধু আমাদের ভূমি নেই, যত এই ব্রহ্মাণ্ডে কত লোকগুলো আছে, চন্দ্রলোক, সূর্যলোক, সব লোকগুলো সব নিয়ে এ ব্রহ্মাণ্ড, এ সব ব্রহ্মাণ্ডই ওনার সৃষ্টি। উনি কোথা থেকে করেছেন? নিজে থেকেই করেছেন, নিজের ভেতর থেকে এই সৃষ্টিটাকে উনি করেছেন, অর্থাৎ নিজেই হয়েছেন। এটাই ঠাকুর বারে বারে বলছেন, ভগবানই জীব জগৎ হয়েছেন। সেজন্য জীব জগতের আমাদের খুব রক্ষণ পালন করতে হবে। তো সেটাই উনি বারে বারে বলছেন, আমি যেখানে দেখছি সেখানে ওই পরমাত্মাকেই দেখছি, ভগবানকে দেখছি। কেননা ভগবানই হয়েছেন, উনি আমাদের চোখে দেখাচ্ছেন না, কিন্তু ঠাকুরের মতো শুদ্ধ মন যাদের হয়েছে উনি দেখতে পাচ্ছেন। এখন ওনার কাছে লোকে গিয়ে জিজ্ঞাসা করতো, মহারাজ উপায় কি? উপায় মানে কি উপায়ে আমরা ভগবান লাভ করতে পারি? উনি বারে বারে বলতেন, কেন ওনার নাম জপ করো, ওনার গুণ কীর্তন করো, আর ওনার ভক্তদের সবাই গিয়ে সম্মিলিত হও, এবং তুমি একলা একলা বসে একটু চিন্তন করো কোনটা সৎ কোনটা আসৎ। মানে সৎ মানে সবসময় থাকবার জিনিস, শাশ্বত জিনিস, যেটা অশাশ্বত, যেটা কিছু সময়ের সঙ্গে থাকে তারপরে চলে যায়। অশাশ্বত, শাশ্বত রে অশাশ্বত, এটাই সৎ আর আসৎ। কোনটা সৎ কোনটা আসৎ এটা ভেবে চিনতে, আমরা যত কিছু আমাদের জীবনে আছে, আমরা অনেকগুলো আসৎগুলোই নিয়ে পড়ে আছি,
সৎ জিনিসটা আমরা কাছে অনেক কম আছে, তো সেটা আমরা বুঝতে পারবো। এখন ঠাকুর বারে বারে বলছেন, দেখো ভগবানই সত্য, উনি সৎ, আর অন্য জিনিসগুলো সব এই সবকে নিয়ে আমি, তুমি আর অন্যান্য এই জগৎ, এই যা আমাদের নাম যশ আর ইন্দ্রিয় ভোগ, সব কিছুই কিছু দিনের জন্য আছে, তারপরে চলে যায়। মানুষকে আমরা আপন আপন মনে করি, চোখে দেখতে দেখতে কেউ চলে গেল না, কেউ আমাদের ছেড়ে দিয়ে অন্য দেশে চলে গেল, কেউ আমাদের লোকটাকে ছেড়ে তো মরণ হয়ে চলে গেল অন্য লোকে। কোন লোকে গেলেন আমরা খবরই পাই না। এরকম এই জগৎটা অনিত্য, অনিত্য মানে থাকেই না, কিন্তু আমরা ওটিকে দূর রয়েছি। আর বড় বড় মহাপুরুষরা যেমন ভগবান শ্রীরামকৃষ্ণ এসে এই জগৎটা চলে যাবে 100 বছরের পরে, তারপরে কোথায় যাবে তুমি এটা চিন্তা করো, ওখানে যেতে গেলে কার কাছে যাচ্ছ, ওখানে গিয়ে তো তোমাকে ভালো থাকতে হবে, সেই জন্যে ওর সম্বন্ধে একটু জেনে নাও। এটা উনি বোঝাচ্ছেন, আমাদের ভগবানের সম্বন্ধে জানতে হবে। আর কেউ কেউ বলছে না না আমরা সব সায়েন্স পড়ছি, সায়েন্সেতে আমরা সব জেনে নেব। তো ঠাকুর বলছেন যে সায়েন্সটা হচ্ছে এটা বাগানের মতন, আর ভগবান হচ্ছেন এই বাগানের মালিক। তো ভগবানের মালিককে দেখলে তো কত বাগান কি আছে, কোন কোন বাগানে কি কি আছে, তোমরা এক বাগান নিয়ে ব্যস্ত হয়ে পড়ে আছো, এর মতন আরও হাজার হাজার বাগান আছে, হাজার হাজার জিনিসগুলো আছে, তুমি সবগুলো এক একটা করে কী করে জানতে পারবে? কিন্তু তুমি ভগবানের কাছে তোমার আলাপ হয়ে যায়, উনি নিজেই বুঝিয়ে দেন আমার এত বাগান আছে, এত রকম ভ্যারাইটিস ফুল আছে, ফল আছে। আর তার ঠাকুর বলছেন ভগবান লাভ করাই মুখ্য জিনিস, অন্য জিনিসগুলো গৌণ, এসব সেকেন্ডারি। সেই জন্য আমরা এটা তা বুঝতে পারি না। কিন্তু এরকম সৎসঙ্গে এলে আমরা দেখি কত লোক, কত বড় বড় লোক এসে, যারা অভিজ্ঞ, যারা সাধন ভোজন করেছে, ওরা আমাদের বুঝায় তো এটা সত্য, ভগবানই সত্য। যা ভগবানকে জানে ওরা সব কিছু জানে, ওরা সর্বজ্ঞ হয়ে যায়, ওদের জন্য আলাদা আলাদা করে জানতে হবে না, ওরা যা চায় ওটা জেনে নিতে পারে প্রভুর কৃপায়। ঠাকুর নিজে বলছেন আমি তো বেদ আর পুরাণ তন্ত্র পড়তে যাইনি, আমি মাকে বললাম মা বেদে কী আছে, পুরাণে কী আছে, তন্ত্রে কী আছে আমাকে জানিয়ে দাও। মা আমাকে সব কিছু জানিয়ে দিয়েছে। কী আশ্চর্য ব্যাপার! উনি ওটাই সবাইদের বলছেন। তো আমরাও ভগবানকে জানলো, তখন দেখবে তোমার জ্ঞানের কোনো কম থাকবে না, তোমার প্রেমের আর আনন্দের কম হবে না, অনন্ত জ্ঞান পাবে, অনন্ত আনন্দ পাবে, অনন্ত প্রেম পাবে, অনন্ত জীবন পাবে। তো ভগবানকে পাওয়ার কী করতে হবে? সেই জন্য উনি সরল রাস্তা বলছেন, দেখো তোমরা এটা জপ ধ্যানের জন্যে সময় রাখবে। এই তো লৌকিক জীবনে তোমাদের অনেক কর্তব্য আছে, তোমাদের সংসার দেখতে হবে, বাড়ির ভিতরে বাড়ির বাইরে, তারপর ধনার্জন করতে হবে, এবং নিজেদের আরোগ্য রক্ষা করতে হবে, অন্যদের আরোগ্য রক্ষা করতে হবে, এসবগুলো অনেক কিছু কর্তব্য আছে। কিন্তু এর মধ্যে পুরো তোমাদের সময় দিয়ে দিলে আর ভগবানকে ডাকবে কবে? সেই জন্য আমরা ভগবানকেও কিছু সময় করে রাখতে হবে। যেমন আমরা অফিসে যাওয়ার জন্য, কলেজে যাওয়ার জন্যে, অন্যান্য বাজারে যাওয়ার জন্যে সময় রাখছি, সেরকম ভগবানকে স্মরণ করার জন্য, ওনার জপের জন্যে, ওনার ধ্যানের জন্যে, ওনার প্রার্থনার জন্য, এর জন্য কিছুটা সময় ঠিক করে রাখতে হবে। সকালে হয়তো আধ ঘন্টা 1 ঘন্টা, বিকালে একটা আধ ঘন্টা 1 ঘন্টা, এটা ওই সময় এলেই আমরা ঠাকুরের সম্বন্ধে চিন্তা করব। এই যা নিয়তভাবে এটা আমরা করতে যাই, সঙ্গে সঙ্গে আমরা আমাদের জাগতিক কর্মটা করে যাব।
জাগতিক কর্মটা কীরকম করে যাব? ঠাকুর বলছেন, দেখো জাগতিক কর্মটা এমন করতে হবে, আমরা ভালো রাস্তাটা ছেড়ে খারাপ রাস্তায় যেতে নেই। ভালো রাস্তাটা কি? সত্যের রাস্তা, আর ন্যায়ের রাস্তা, অন্যান্যদের উপকারের রাস্তা, নিঃস্বার্থতার রাস্তা, অন্যদের ভালো যাতে হয় সেটা করার রাস্তা, অন্যদের প্রেম করা এটা রাস্তা। এই রাস্তাগুলো আমরা ছেড়ে দিয়ে ওর উল্টো রাগ দ্বেষ নিয়ে ঝগড়াঝাটি করে যাওয়া ঠিক না। ঠিক পথে চলার চেষ্টা করো। যদি যেখানে ওখানে ভুল হয়ে যায়, আমরা সত্য বলতেই চাই, তখন হয়তো একটা দুটো অসত্য কথা বেরিয়ে যায়, তখন কী করব? ঠাকুরের কাছে প্রার্থনা করে বলতে হবে, প্রভু এরকম অসত্য হয়ে গেল, আমাকে মাফ করো, আরও আমাকে বেশি শক্তি দাও, বেশি ভক্তি দাও, যাতে আমি সজাগ হয়ে আবার এরকম অসত্য কথা না বলি। অসত্য কথাই নেই, অসত্য চিন্তাও করতে নেই। অসত্য অন্যদের প্রথমে আমরা চিন্তা করি, তারপরে তো আমরা বলি, তারপরে করি। এই তিনটে স্টেজে আমাদের কাজ হয়। যে কোনো কাজ আমরা করি, ওটা আমরা প্রথমে তো ভাবি এটা করব, ভাবি করার পরে তো আমরা দুজনকে বলবো এটা আমি করতে চাই, কীরকম করা যায়, ওদের পরামর্শ নিই। তারপরে বাঁচা হলো, তারপরে কর্ম করতে আরম্ভ করি। এরকম আমরা ঠাকুর কাছে বলে দিলে, প্রভু আমাদের শক্তি দাও, ভক্তি দাও। যদি শক্তি ভক্তি আমরা পাই, তাহলে আমরা সজাগ হয়ে যাই, আমরা সত্য থেকে বেঁচে যাই। যত পারা যায় সত্যের রাস্তায় যাবে এবং প্রেমের রাস্তায় যাবে। সবাইদের সঙ্গে নিঃস্বার্থ প্রেম রাখবে। যেমন বাড়িতে ভাই ভাইরা, ভাই বোনেরা, বাবা ছেলেরা, এরা সবাই কীরকম একজনের সঙ্গে একটা আপন ভাব রাখে। আপন ভাব আছে মানে প্রেম আছে। যেখানে আপন ভাব সেখানে প্রেম থাকে। যেখানে প্রেম থাকে ওখানে রাগ দ্বেষ থাকবে না, ওখানে কোনো বঞ্চনা থাকবে না, কোনো কারোকে অনিষ্ট করার ইচ্ছা হয় না, সবসময় ভালো চিন্তাই থাকবে। সেই জন্যে ঠাকুর বলছেন, তোমরা মনটাকে শুদ্ধ রাখবার জন্যে সারা জগৎটাকে তোমার বলে মনে করবে। সারা জগতে কেউ অন্য কেউ নেই, সবাই আমাদেরই ভাই বোন। কেন? আমরা তো এক ভগবানের সন্তান। এক ভগবানের সন্তান হলে আমরা একটা পরিবার হব না? পরিবার হব। পরিবার হলে আমরা যত মানুষ, পুরুষ স্ত্রী সব আছি, আমরা সবাই ভাই বোন। সবাই আমরা মা বাবার সম্বন্ধ কিংবা ভাই বোনের সম্বন্ধ, এরকম আমাদের আপন ভাব রেখে নিয়ে আমরা চলতে হবে। তখন আমাদের প্রেম থাকবে। প্রেম থাকলে আমরা কারোকে বঞ্চনা করব না, দুষ্কার্য করব না, কষ্ট দেব না, কষ্ট দিয়ে পাপ আমাদের করব না। এরকম ঠাকুর বলছেন, মনটাকে শুদ্ধ রাখতে হবে। শুদ্ধ রাখা মানে জগৎটাকে সবটাই আমাদের মনে করবে, ভগবানের মনে করবে, এরকম ভেবে নিয়ে সবটার ভিতরে ভগবান আছে বলে মনে করে যারে যখন আমরা সাহায্য করতে পারি, যারা আমাদের সাহায্য চাই, ওদের আমাদের যত পারা যায় অত সাহায্য করতে হবে। এর মানে নেই সবাই গিয়ে লক্ষ লক্ষ টাকা দান করবে কিংবা বিরাট একটা জিনিসগুলো বাড়ি করে দিয়ে দিবে না, এটা নয়। আমরা আনন্দের জন্য, আনন্দের সঙ্গে আমাদের হাতে যা আছে আমরা মনে করি এটা না থাকলেও আমার চলে, বিচারি ওর কাছে কিছু নেই, ওটা আমরা আনন্দিতে যা দেব এটাই ঠিক ঠিক দান। এটাই 1 টাকাও হতে পারে, এক জামা হতে পারে, এক ছোট একটা জায়গা হতে পারে, যেটা আপনি পূর্ণ আনন্দের সঙ্গে আমার ভাইকে দিলাম, আমার বোনকে দিলাম, আমার মাকে দিলাম, এভাবে যখন দেবে, এটা হচ্ছে ঠিক ঠিক দান। তো এরকম নিঃস্বার্থ সেবা করতে হবে। যাদের যখন দরকার, যেটা যত পারি ওদের দেবার ইচ্ছে থাকতে হবে। ইচ্ছে থাকলে কোনো রাস্তা খুলে যাবে, আমরা সেবা করতে পারি। এরকম ছোট বড় করতে 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 বিরাট আমরা কাজ করতে পারি, বিরাট সেবা করতে পারি।
বিরাট সেবা প্রথম আমি নাওয়া করলাম, ছোট থেকে আরম্ভ করো। এরকম শিবজ্ঞানে জীব সেবা। ঠাকুর বলতেন, তো যা কিছু তুমি করবে মানুষকে, ওটা মনে করবে আমি মানুষকে করিনি, আমি ভগবানের সেবা করলাম। ভগবান মুখ মানুষের ভিতরে আছেন, ওর সেবা করলাম। ভগবানের সেবা করলে আমরা কোনো সময় অহংকার করি না। আমি গিয়ে মন্দিরে গিয়ে একটা ঠাকুরকে ভোগ চড়ালাম, ভোগ নিবেদন করলাম, তারপর এসে কি 10 জনকে বলবো আমি ঠাকুরকে ভোগ দিলাম, জানো আজকে লড্ডু দিয়ে এসেছি, আজকে জিলিপি দিয়ে এসেছি, বলবো? বলি না। কেন? প্রভুর আশীর্বাদ, প্রভুর কৃপা আমার কাছ থেকে নিলে হবে। আমার না তো আমার লড্ডুটা, আমার জিলিপিটা কী হচ্ছে ওনার, তো ফেলে দিতে পারতেন। আমাকে কাছে যেতে দিলেন, আমার প্রেমেতে আমি যা দিয়ে ছুটে দিলেন, এটা আমার ভাগ্য। যেমন মনে করি তেমনি আমরা অন্যদের সেবা করি, তো তখন আমাদের মনে করতে হবে প্রভুর কৃপা আমার উপরে এই রূপে এসে আমার দানটা ধারণ করলেন, আমি যা দিলাম ওটা নিয়ে আনন্দে স্বীকার করলেন, এটা আমার ভাগ্য। সেই জন্যে যে দিচ্ছে ওর অহংকার হওয়ার কোনো কারণ নেই। সেই অহংকারটা ছেড়ে আমাদের সেবা করতে হবে। ঠাকুর একটা গৃহস্থদের মস্ত বড় রাস্তা যা দেখিয়েছেন, তো গৃহস্থিতে যা যা কোথাও কাজ করছি, ও কাজগুলোর ভিতরেও আমাদের অহংকার থাকে। অহংকার ছেড়ে দেবে, যা কাজ করবে, কাজ করার পরেই বলবে ঠাকুরকে, প্রভু আমি করিনি, তুমি আমার দ্বারা করিয়ে নিয়েছ। আমি এটা বাচ্চাটাকে এটা করলাম, ওটা করলাম, তুমি আমার থ্রু দিয়া করে নিলে, তুমি বাচ্চা রূপে আমার সামনে এসে আমার সেবাটা গ্রহণ করলে। সবটার পিছনে ভগবানকে দেখতে হবে। এটা শিবজ্ঞানে জীব সেবা, এটা ঠাকুরের কথা। উনি মতো বৈষ্ণব ধর্ম থেকে নিয়েছিলেন এটা, শিবজ্ঞানে জীব সেবা। ভক্ত সেবা আবার বৈষ্ণব সেবা বলে ওরা বলতো। ঠাকুর ও বৈষ্ণব সেবাটাকে শিবজ্ঞানে, শিবজ্ঞানে ভগবান সবাইয়ের ভিতরে আছে। যা যা আমরা মানুষের সেবা করি অথবা অন্য প্রাণীদেরও সেবা করি, যেটা যদি মনে করলে আমরা ঠাকুরেরই সেবা করেছি, ওটাই ঠিক ঠিক সেবা। যে মন্দিরে গিয়ে পূজা করে আমরা মনে করি আমরা পূজা করলাম, আমরা ভগবানের সেবা করলাম, সেই রকমই এখানে আমাদের তৃপ্তি হতে পারে, সেরকমই আমাদের পুণ্যও হতে পারে, সেরকমই ওটা আমাদের একটা মোক্ষের রাস্তা হতে পারে। তো ঠাকুর দুইটাও আমাদের সামনে রাখলেন। একটা নিজের উন্নতির জন্য প্রথমে আমাদের ঠাকুরের নাম জপ করতে হবে, আর ওনার প্রার্থনা করতে হবে কিছু সময়, তারপরে সৎসঙ্গে যেতে হবে। এই সৎসঙ্গের সম্বন্ধে আজকে আমরা এসেছি এখানে। সৎসঙ্গ ঠাকুর বলেছিলেন সৎসঙ্গে গেলে অনেক লাভ হয়। একটা হয়, সৎসঙ্গেতে গেলে আমাদের শ্রদ্ধা বাড়ে। ভগবান আছেন, এই যে আমাদের শ্রদ্ধা আছে, বিশ্বাস আছে, ও দৃঢ় হয়। মাঝে মাঝে আমাদের কোনো এমন একটা কষ্ট এলো, আমরা প্রার্থনা করলাম, ও প্রার্থনার মতন কিছু হলো না, তখন আমরা করি ও ঠাকুর নেই, কেননা আমি প্রার্থনা করলাম কিছু হলো না, সেজন্য ঠাকুরই নেই। এরকম আমাদের শ্রদ্ধা বিচলিত হয়ে যায়। কিন্তু এরকম সৎসঙ্গে এলে কত লোকের কত রকম কষ্ট হয়েছে, কিন্তু ওরা ভগবানকে ঠিক দূরে রয়েছে। এত কষ্টের মধ্যেও বলছে প্রভুর ইচ্ছা আমরা কী করে জানি, উনি কী জন্যে আমাকে এই কষ্ট দিয়েছেন, হয়তো এই কষ্টের দ্বারা আমার কল্যাণ হবে, এরকম বিশ্বাস করে অনেক ভক্ত আছে। ওদের সঙ্গে আমরা দেখা হয়ে যায়, আমাদের অবিশ্বাস চলে যাবে, আবার আমাদের ভক্তি শ্রদ্ধা এসে যায়। এই ভক্তি শ্রদ্ধা বাড়াবার জন্য যা সম্মেলন খুব দরকার। এবং এটা আমি সবসময় বলি, একটা নদীতে ঝাঁপ দিয়ে সাঁতার কাটার মতো।
দুরকম সাঁতার কাটা আছে, একটা নিজের পুকুরের মধ্যে সাঁতার কাটতে পারি, আর একটা নদীর ভিতরে জাম্প দিয়ে আমি ওটা পার হতে পারি। কিন্তু এই যে পুকুরেতে আমরা যখন সাঁতার কাটি, প্রত্যেক ইঞ্চি আপনাকে এগোতে গেলে হাত পা চালিয়ে খুব কষ্ট করে এগিয়ে যেতে হবে। সেই জন্যে পুকুরেতে 100 গজ, হাফ কিলোমিটার যে সাঁতার কাটলে হাঁপতে হাঁপতে হায় হায় আমি আমি ক্লান্ত হয়ে গেলাম বলে ভাববো। কিন্তু নদীতে চাপ দিলে কিলোমিটার পর কিলোমিটার চলে যাচ্ছেন, শুধু নদীই আপনাকে নিয়ে চলে যায়, শুধু আপনি বাসে আছেন, ভেসে ভেসে শুয়ে আছেন, চলে যাচ্ছে। সেই রকমই আমরা বাড়িতে বসে ধ্যান জপ করতে চাই, ঠাকুরের চিন্তা করতে চাই, তখন আমরা 5 মিনিট 10 মিনিট 15 মিনিট করলেই মনে করি অনেক হয়ে গেছে, আর পারি না। কিন্তু এখানে এলে আপনি দেখুন, হয়তো আজকে 3 ঘন্টা কি 4 ঘন্টা এখানে যাচ্ছেন, 4 ঘন্টা ঠাকুরের সম্বন্ধে শুনছেন, মুখ্যের সম্বন্ধে শুনছেন, ধর্মের প্রতি কীরকম যাওয়া শুনছেন, ভালো ভালো কথা শুনছেন, ভালো সংকীর্তন শুনছেন। এতগুলো শুনতে শুনতে আপনার বাড়ি টাড়ি সব ভুলে গিয়ে এমন একাগ্রতার সঙ্গে ভগবান চিন্তনা, ভগবানের সম্বন্ধে বিচার চলে। 3 ঘন্টা একসঙ্গে করা বড় বড় যোগীরা পারে না, এটা আপনার আপনি হয়ে যাচ্ছে। এই শক্তি এর পিছনে কী আছে? এই যা সবাই মিলিয়ে থাকা, এ সবার শক্তি। প্রত্যেকে একটা উদ্দেশ্য নিয়ে এসেছে, আমরা ভগবানের সম্বন্ধে শুনব, ভগবানের সম্বন্ধে চর্চা করব, ভগবানের নাম করব, ওনার গান শুনব। প্রত্যেকের ভেতরে এই একটা ইচ্ছা। এত লোকের ইচ্ছা মিলিয়ে সম্মিলিত হয়ে এটা নদীর মতন হয়ে গেছে। এখন কারো কিছু কম পড়ে থাকে, ও নদীতে পড়লে ও ভাসিয়ে নিয়ে চলে গেল। কারো হয়তো জাত দেওয়ার পরে, আরে রে আমার অন্য কাজ ছিল, এখন তো আমি দূরে যেতে পারি না, তা কিছু নেই, ভাসিয়ে দিয়ে চলে যাবে। সেরকম আপনাদের এই ভক্ত সম্মেলনে আসাতে যাদের একটু শ্রদ্ধা কমিয়েছে, শ্রদ্ধা বেড়ে যাবে। যাদের উৎসাহ কমে গেছে, উৎসাহ বেড়ে যাবে। যারা হয়তো আমি বেশি বেশি ভগবান ভগবান বলে হয়তো আমি জাগতিক জীবনার্থে পিছিয়ে যাব, এরকম একটা সন্দেহ হয়ে যায়, ও সন্দেহগুলো চলে যাবে। এখানে এসে দেখবেন অনেক লোক আছে, ওরা ভালো লৌকিক জীবনে তো এগিয়ে গেছে, ওদের কেরিয়ারে ওরা এগিয়ে গেছে, ভালোভাবে জীবনযাপন করছে, সঙ্গে সঙ্গে এখানে এসে ভক্ত সম্মেলনে মিলিত হচ্ছে। ওটা দেখলে আরে ও এত বড় কাজ করছে, তবুও কিছু সময় পাচ্ছে ভক্ত সম্মেলনে যেতে, আমার তো ওর সম্বন্ধে ওর তুলনায় ছোট কাজ, আমি নিশ্চয়ই এটা একটা 3-4 ঘন্টা ছেড়ে দিয়ে আসতে পারি। আপনি উৎসাহ পাবেন, এরকম অন্যদের দেখে উৎসাহ পাবেন। এই যা হচ্ছে আমাদের বিনা জেনেই এ ভালো ভালো জিনিসগুলো চলে আসছে। আর আমরা অনেকবার মনে করি সত্য কথা বললে এই আধুনিক সমাজে খুব কষ্ট, তো ব্যবহারিক জীবনে সবসময় সত্য বলা কঠিন। সবসময় সত্য বলা মানে আমরা ইচ্ছা করে আর সত্য বলতে নেই। যদি সত্য, আমি যারা অফিসে গেলাম, অফিসে আমি করছি, অফিসেতে অন্য কেউ অসত্য বললো, এই জন্য অফিসের খারাপ কাজ করে গেল, সেই জন্য কি আমি অসত্য হয়ে গেলাম? আমার যতদূর পারা যায় আমার কাজটা আমি ঠিক করলাম, যাই বললাম, তো আমি সত্য রাস্তায় আছি। আমার অফিস অন্যরা কী করলো, ওর জন্য আমার কোনো সম্বন্ধ নেই, আমার জন্য ওদের অসত্যটা এসে কিছু করবে না। আমি যতদূর পারি আমার কাজটা ভালোভাবে করি, আমার কাজে যে মাইনা পাবো ওটাতে তৃপ্ত হয়ে থাকি। আমি কোনো লঞ্চ কিংবা অন্য কিছু ভ্রষ্টাচার করি না, আমার দিক থেকে আমি ভালো থাকতে পারি, সেটাই তো হয়ে গেল। আবার এর ধৈর্য, এর একটা সাহস, এর একটা হিরোইজম, এটাকে সাত্বিক হিরোইজম, সাত্বিক বীরতা, এটা আমাদের ভিতরে আসে। সত্য বলবো, এটা অত সাধারণ নেই। চেষ্টা যারা করেছে ওরা জানে এই সত্যটাকে ছাড়িয়ে দেওয়ার জন্য
অনেক রকমের প্রলোভন দেয়, কিন্তু কে যা বলে, না বাবা আসত্য আমি চাইবো না, হয়তো আমি একটু কম পয়সা পাবো, তার ওটাতে আমি খুশি, আমি অন্য জায়গায় অন্যরকম অন্যথা করব না। এটা বলবার জন্যে একটা ধৃষ্টতা চাই। ওটা আসবে এরকম সৎসঙ্গে এলে। সৎসঙ্গে দেখলে এত লোক আছে, এরা সবাই ভালো ভালো জীবনযাপন করছে। এখানে তারপরে আপনার সাধুদের দেখছেন, এখানে ঠাকুরের একটা বিচারের একটা বিরাট একটা একটা প্রবাহ চলছে। এই ঠাকুরের বিচারের প্রবাহের মধ্যে পড়ে ঠাকুরই আপনাদের বুঝিয়ে দিবেন, আরে এই জগতে ভালো জীবনযাপন করার জন্য এসছো, কেননা তোমার জীবনের উদ্দেশ্য এ লৌকিক নাম জপ নেই, লৌকিকের সুখভোগ নেই, লৌকিক টাকা পয়সা নেই। তোমার জীবনের উদ্দেশ্য হচ্ছে ভগবান লাভ। ভগবান লাভের জন্যে তোমাকে ভালো রাস্তায় থাকতে হবে। তুমি জেনে শুনে খারাপ রাস্তায় গেলে তুমি ভগবানকে পাবে না, জীবনের উদ্দেশ্যটা পাবে না, জীবনটা নষ্ট হয়ে যাবে। আবার এই মানুষ্য জীবন তুমি পাবে কি না সন্দেহ। আকারে 4,84,000 তুলসীদাস বলছেন, তো 4,85,000 জন্ম নেওয়ার পরে মনুষ্য জন্ম আসে। এরকম একটা দুর্লভ একটা মনুষ্য জন্ম পেয়েছ। এ মনুষ্যের আমাদের কী করতে হবে? ঠাকুর বলছেন ভগবান লাভের জন্যে জপ করো, ধ্যান করো, নাম করো, সৎসঙ্গে যাও। এটা ছেড়ে দিয়ে তুমি সুখভোগের পেছনে সারা সময় দিতে যাবে না। যে লোক যায় বলো, কেন তোমার জীবনের উদ্দেশ্যটা তুমি জানো। ঠাকুর বলে দিয়েছেন এটা ছাড়া অন্য উদ্দেশ্য নেই মানুষের জীবনে। এটা যখন ঠিক করে নেবে তখন দেখবে তোমার জীবনেতে হয়তো লৌকিক দৃষ্টিতে তুমি এত মিলিয়নেয়ার হতে পারবে না, হয়তো ওভারনাইট হতে পারবে না, রাতোরাত তুমি মিলিয়নেয়ার হতে পারবে না, কিন্তু যারা প্রামাণিকতার সঙ্গে, সত্যের সঙ্গে, ন্যায়ের সঙ্গে কাজ করেছে, ওরাও অনেক লক্ষপতি রয়েছে, অনেক কোটিপতি রয়েছে। সেই জন্যে ওটা কর্মফল। যাদের কর্ম আছে, যাদের উপরে প্রভুর কৃপা আছে, ওদের টাকাও হবে, পয়সাও হবে, এধারে ভালো পথে ওরা চলে। সেটাতে আপনার বিশ্বাস হয়ে গেলে আমার যা ভালো হওয়ার হবেই হবে, আমি ঠাকুরের হাতে আছি, ঠাকুরকে ধরে থাকবো, এই যা বিশ্বাস, এই যা দৃঢ় হয়ে যাবে। এটা এইরকম একটা বড় বড় উদ্দেশ্য নিয়ে ভক্ত সম্মেলন করা হচ্ছে। এর পেছনে সব সাধু সন্তদের আশীর্বাদ আছে। ঠাকুর তো খুব খুশি হবেন যা ভক্ত সম্মেলনে ওনার নামে যা এসেছেন আর ওনার জায়গায় যা এসেছেন, তোমাদের সবাই দেখে ঠাকুর খুব খুশি হবে। ঠাকুর আশীর্বাদ আপনাদের উপরে বর্ষণ হচ্ছে, হবে, হতে থাকবে। আজকে সুন্দর একটা উৎসবের মতো বলতে হবে, একটা সুন্দর একটা উৎসবেতে ভাগ নিতে, অংশগ্রহণ করতে আমি খুব আনন্দ পেয়েছি। এটা প্রভুর কৃপা বলে মনে করি। আপনাদের সবাইদের উপরেও প্রভুর কৃপা হয়েছে বলেই আপনারা আসতে পেয়েছেন। ঠাকুরের কাছে আমি প্রার্থনা করি আপনাদের সবাইদের উপরে, আমাদের সবাইদের উপরে ওনার কৃপা বর্ষণ হোক। আর উনি যা বলেছেন জীবনের উদ্দেশ্য ভগবান লাভ, ওই দিকে আমরা এগিয়ে এগিয়ে যাই। উনি যেমন বলেছেন যদি আমাদের জীবনে এই জীবনে ভগবান সাক্ষাৎকার নাও হলো, কিন্তু ভক্তি হলেই হয়ে গেল। ঠাকুরের কথা এটা, যদি সবাইদের ঠাকুরের দর্শন নাও হলো, কিন্তু ভক্তি হয়ে গেলে যে জীবনটা সাফল্য। কেননা ভক্তি যারা হয়ে গেছে ওরা ঠাকুরের কাছে যাবে। তো ওদের এই জীবন থাকতে হয়তো ভগবানের দর্শন হলো না, কিন্তু যা ভক্তি যারা আছে শেষ মুহূর্তে ওরা ঠাকুরের চিন্তন করবে, ওদের ঠাকুর নিয়ে চলে যাবে। সেই জন্য আমাদের অন্তত সবাইদের ভক্তি হোক, জ্ঞান হোক, বৈরাগ্য হোক। আর যাদের যাদের বেশি ভাগ্য আছে ভগবানের দর্শন হোক, এরকম ঠাকুর আশীর্বাদ করুন, এই ওনার কাছে প্রার্থনা জানাতে হতে প্রার্থনা ওনার পাদপদ্মে সমর্পণ করতে 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 আমার কথাটা শেষ করি। আজকে
এখানে বলবার যারা ব্যবস্থা করে দিয়েছেন সব্বাইদের প্রতি আমার আভারিতা প্রকটন করি। জয় রামকৃষ্ণ। ওম শান্তি শান্তি শান্তি।